হাই তো দেখে ফিরলাম তাণ্ডবের শাকিব খান, সরি শাকিব খানের তাণ্ডব। ওহো, ইটস অবভিয়াসলি আ গুড মুভি। হয়তো মুভি অনুযায়ী যেমনটা এক্সাইটমেন্ট আমার থাকা উচিত ততটা এক্সাইটমেন্ট হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এটা রিজনটা হচ্ছে আই অলরেডি নিউজ মুভিটা ভালো হবে অ্যান্ড অবভিয়াসলি ভালো হয়েছে অ্যান্ড হওয়াটাই স্বাভাবিক ছিল। সো ফাইনালি আমরা হচ্ছে বাংলা সিনেমার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, বা বলা যায় শাকিব খানের আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে শাকিব খান খারাপ মুভি দিতে পারে না, এরকম একটা সিচুয়েশন আমরা পৌঁছে গেছি। ভবিষ্যতে কেমন কি হইতে পারে তা জানি না, বাট লাস্ট কয়েকটা ব্যাক টু ব্যাক ভাই ভালো মুভি দেওয়া, এটা তো চারটিখানি কথা না। ওকে, সো এই মুভিটা নিয়ে যদি হচ্ছে বলতে চাই, অবভিয়াসলি ইটস এ গুড মুভি, ও টু ওয়াচিং দৌড় দেন। এখন হচ্ছে স্পয়লার ছাড়া এই মুভিটা রিভিউ দেওয়াটা খুবই টাফ হবে, কারণ হচ্ছে যতগুলা মুভির মানে এত পরিমাণ টুইস্ট এন্ড টার্নসে ভরপুর যে হচ্ছে এগুলা বলা ছাড়া আসলে রিভিউ দেওয়া পসিবল না। আবার ওগুলো আমি অফকোর্স স্পয়লারও দেবো না, কারণ এই মুভির মূল মজাটাই হচ্ছে আপনার টুইস্ট এন্ড টার্নস অ্যান্ড অফকোর্স ক্যামিও নিয়ে অলরেডি বহুত কথাবার্তা হয়ে গেছে যে হচ্ছে মুখের ক্যামিও আসছে, তো মুখের ক্যামিও আছে, কার ক্যামিও আছে সেটা আমি এখন আর বলতেছি না। অফকোর্স আপনাদের মজা টাইম নষ্ট করবো না, বাট যা দেখতেছি যা বুঝতেছি অনেকেই হচ্ছে বিভিন্ন গ্রুপে বা হচ্ছে বিভিন্ন পেজ থেকে বলা বলি শুরু করে দিয়েছে অলরেডি। তো এবার আসেন হচ্ছে মুভিতে কে ছিল। শাকিব খান ছিল অফকোর্স, পারফেক্ট দুর্দান্ত অভিনয় করছে। তারপর আসেন হচ্ছে সাবিলা নূর, মানে খুবই ভালো করছে, যতক্ষণ ছিল স্ক্রিনে খুবই ভালো করছে। আচ্ছা, তো আর কে ছিল? শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, ডাক্তার এজাজ, আফজাল হোসেন, তারা সবাই সিনিয়র আর্টিস্ট, সিনিয়র অ্যাক্টর, অ্যান্ড তাদের অভিনয় নিয়ে কথা হবে না। অফকোর্স যে যার জায়গায় পারফেক্ট। আর শাকিব খানের একটা ব্যাপারে খুব ভালো লাগছে, পুরোটা টাইমে তার সে জাস্ট ফ্যাশে গলায় কথা বলছে, হ্যাঁ ওরে ডাকো। আর খুব ভালো লাগছে, চমৎকার। তারপরে আসলে হচ্ছে জয়া হাসান, অফকোর্স জয়া হাসান সে তার বেস্টটুকু দিচ্ছে। মানে এরা আসলে অ্যাক্টিং নিয়ে আসলে বলার মতো ওরকম কিছু নাই, কারণ মোটামুটি যে যার জায়গা থেকে খুবই পারফেক্ট ডেলিভারি দিচ্ছে। মানে আমি ফুললি মনে হচ্ছিল যে আমি একটা বাইরের দেশে কোনো একটা সিনেমা দেখতেছি। বাইরের দেশি মুভিগুলো দেখার সময় যতটা এক্সাইটমেন্ট কাজ করে, যতটা টুইস্ট অ্যান্ড টার্নস পাওয়া যায়, বা যতটা ভালো লাগা কাজ করে, এই মুভিটা দেখার সময় আমার সে ভালো লাগাটা কাজ করছে। একটা মানে বলা যায় যে আমরা ইন্টারন্যাশনালি যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, মানে হয়তো মানে অ্যাটলিস্ট কমার্শিয়াল এলিমেন্টগুলোর দিক থেকে আমরা প্রস্তুত। কমার্শিয়াল মুভিগুলো যেমন ধরেন তামিল, তেলুগু, মালায়ালাম, তার কমার্শিয়াল মুভিগুলো যেমন করে, আমরা ওই টাইপের মুভি অলরেডি করে ফেলতেছি বা ফেলছি বলা যায়। জাস্ট হচ্ছে যদি বাজেট ওদের মধ্যে পেয়ে যায়, তাহলে ওদের মতো ভালো মুভি আমরা করে ফেলতে পারবো, বা ওদের সাথে ভালো মুভি আমরা করে ফেলতে পারবো। এইরকম সিচুয়েশনে পৌঁছে গেছে এই মুভির থ্রুতে আমি যা বুঝলাম। এক করে যদি আসি, প্রথমে আসি হচ্ছে স্টোরি। অফকোর্স খুবই যথেষ্ট পরিমাণ ভালো স্টোরি, অ্যাটলিস্ট তুফানের যেতে অফকোর্স ভালো স্টোরি। তুফান নিয়ে আমি এর আগেও বহুবার বলছি, বা হচ্ছে তুফানের রিভিউতে বলছি যে হ্যাঁ তুফান খুবই ভালো মুভি, তুফানের মেকিং খুবই ভালো, সিনেমাটোগ্রাফি খুবই ভালো, অল ওভার খুব ভালো। শাকিব খান সেই দুর্দান্ত অভিনয় করছে, বাট তুফানের স্টোরিটা ওই রকম আহামরি কিছু ছিল না। এটা কি কারণে আমি জানি না, হয়তো বা খুব কুইক শুট করতে গিয়ে নাকি মুভিটা ওইরকম জমাইতে গিয়ে হয়তো বা তুফানের স্টোরি ওরকম দাঁড় করাতে পারে নাই। কারণ হচ্ছে সবসময় দেখা গেছে সব এলিমেন্ট একসাথে ভালো করা এটা খুব টাফ। যাই হোক, সো তুফানের স্টোরিটা যেমন ছিল, এইটার স্টোরি তুফানের চাইতেও বেটার অ্যান্ড ক্লাইম্যাক্সে ভরপুর, টুইস্ট অ্যান্ড টার্নসে ভরপুর। সবচেয়ে বড় কথা হচ্ছে মুভিটা খুব যথেষ্ট পরিমাণে এঙ্গেজিং ছিল। তবে অনেকের কাছে হয়তো বা একটু দুই একটা জায়গায় বোর লাগতে পারে। অনেকেই ভাবতে পারে যে সেই টান উত্তেজনা ছিল, সেই অ্যাকশন চলছে, থাপ করে একটু হালকা স্লো হয়ে গেল, এরকম অনেকের মনে হইতে পারে। বাট এই স্লোটাও দরকার ছিল। একটা আপনি যদি পুরা ধরেন আপনি যদি 2 ঘন্টার মুভি 2 ঘন্টায় আপনি এক্সপেক্ট করেন যে পুরোটাই টান উত্তেজনা দিয়ে ভরে রাখবে, তাহলে তো মানে হয় না। মুভি তো অফকোর্স এরকম উত্থান যে গ্রাফের উপর নিচে তো থাকবেই, যে এক সময় গ্রাফ উপরে উঠে যাবে, আবার ধরেন একটু নিচে নামবে, আবার উঠবে। সো এরকমটাই হচ্ছে এই মুভিটা। সো যে জায়গায় আপনার মনে হতে পারে স্লো, আসলে এটা স্লো না, এটা হচ্ছে কাহিনীটাকে ঠিক মতো ভেতরে নিতে গেলে একটু টাইম দিতে হয়, একটু বাফারিং টাইম লাগে। সো এই বাফারিং টাইম নিতে গিয়ে আর কি একটু স্লো মনে হতে পারে দু একটা জায়গায়। ওটা স্টোরির জন্য দু একটা জায়গায় স্লো আসলে দরকার ছিল। আপনি যদি হচ্ছে রায়হান রাফির প্রিভিয়াস যে কয়েকটা মুভি, তার সবগুলো মুভিতেই দেখবে যে এরকম, যে হচ্ছে ধরুন টান উত্তেজনা, তারপর হচ্ছে একটু স্লো করে দেয়। স্লো করাতে হয় কি যে আমরা স্টোরিটা আমরা নিজেদের মধ্যে নিতে পারি, স্টোরির মধ্যে ঢুকতে পারি। ওকে, একে করে যদি যাই, তারপর হচ্ছে আমরা স্টোরির কথা বলে ফেললাম। এবার আসেন হচ্ছে সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, খুবই ভালো। আর অফকোর্স রায়হান রাফির সেই বিখ্যাত ওয়ান টেক শট, এটা তো থাকবেই। সেটা ওয়ান টেক শট আমরা ইয়েতে দেখছি, কি বল, সুড়ঙ্গতে দেখলাম, তারপর হচ্ছে তুফানে দেখলাম, আবার এখানে হচ্ছে তাণ্ডবে। সো এটা মোটামুটি রায়হান রাফির সিগনেচার মার্ক হয়ে যাচ্ছে যে ওয়ান টেক শট, অ্যান্ড খুবই চমৎকার ভাই। যে কয়েকটা অ্যাকশন ছিল, যে কয়েকটা ফাইট ছিল, খুবই চমৎকার। অল ওভার সিনেমাটোগ্রাফি খুবই ভালো লাগছে। ওকে, এবার আসেন হচ্ছে সঙের কথা যদি বলতে চাই, প্রত্যেকটা সং, ইচ অ্যান্ড এভরি সং পারফেক্ট, গুড। সং তো কয়েকটাই, 3-4টাই তো মনে হয়। তার মধ্যে একটা লিচুর বাগানে অলরেডি আপনারা কম বেশি সবাই জানেন। তারপরে হচ্ছে সাবিলা নূরের সাথে শাকিব খানের একটা রোমান্টিক সং আছে, সেই সংটা হচ্ছে ওইটা তো ইউটিউবে মনে হয় ছাড়ে নাই। ওকে, হলে গিয়ে দেখেন। তারপরে হচ্ছে র্যাপ সং, যে তাণ্ডবের টাইটেল ট্র্যাক, এই কয়েকটা গানই। অ্যান্ড বাট সমস্যা হচ্ছে লিচুর বাগানের গানটার প্লেসমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে একটু আর একটা সিরিয়াস সিচুয়েশন, বা হচ্ছে এমন একটা সিচুয়েশনে হুট করে গান চলে আসে। হুট করে না, আস্তে ধীরে আসছে গানটা, একটা প্রসেসেই আসছে। তারপরও আর কি
একটু পরে আবার ভাবলাম যে না, গানটার প্লেসমেন্টটা নিয়ে যে ভাবতেছি, ওই প্লেস ছাড়া অন্য প্লেসেও যে আপনি দিবেন সেটাও আসলে পসিবল হচ্ছিল না, কারণ স্টোরিটাই এরকম ফুললি যে কথার কথা এই গানটা যদি একদম সবার শেষেও দেয় সেটা মিলবে না, সেটাও আবার যাবে না, কারণ হচ্ছে লিচুর বাগানে গানটার মধ্যে একটা মজা আছে, মজা প্লাস কিছু রোমান্টিক সিনেমা আছে, তো এটা আবার শেষে যাবে না, কারণ শেষে একটা আলাদা এন্ডিং আছে, ওইটা তো আর বলবো না আমি। সো এটাও শেষে দিলে যাইতো না, সো প্লেসমেন্ট দেখা গেছে এটা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। অ্যান্ড অফকোর্স বিজিএম মানে খুবই চমৎকার প্রত্যেকটা জায়গায়। ধরেন একটা বিজিএম তো আপনার মনে হয় শুনছেনি, ওই যে তাণ্ডবের টিজারে এটা তো শুনছেনি সবাই, কাজে এই বিজিএমটাও তো জোস, এবং অল ওভার অন্যান্য যে সমস্ত জায়গায় যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে খুবই ভালো, কোনো জায়গায় ইন্টেন্স, তারপর হচ্ছে ধরেন ক্লাইম্যাক্স বা হচ্ছে ধরেন একটু মিস্ট্রি চলতেছে, প্রত্যেকটা জায়গায় মানে খুব খুব ভালো মিউজিক, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই ভালো মিউজিক। অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড কমার্শিয়াল মুভিগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি খুবই ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে। ওকে, এবার আসেন হচ্ছে ক্যামিও, দুর্দান্ত ক্যামিও ছিল। ক্যামিও সম্পর্কে অফকোর্স আমি বলবো না কে আছে বা কারা আছে, কিছুই বলবো না, বাট আপনারা মানে আপনারা হলে গিয়ে দেখতে পারেন। ক্যামিওতে কে আছে সেটা না বলি, বাট অ্যাটলিস্ট একটু কি বলি ভাই, সেই হয়েছে সেই ক্যামিওর থ্রুতে আমরা হচ্ছে রায়ান রাফির যে সিনেমাটিক ইউনিভার্স সেটার আভাস পেয়ে গেছি অলরেডি। এটা সবাই এটা আমি আগেও বলছি, আগে থেকেই অনেকে জানেন বা এখন বলা বলি হবে বা জানাজানি হবে যে রায়ান রাফি অলরেডি তার সিনেমাটিক ইউনিভার্স এস্টাবলিশ করে ফেলছে এই মুভির থ্রুতে। মানে আমি যা বুঝতেছি, রায়ান রাফির এখন থেকে আর কোনো টেনশন নাই, জাস্ট একটার পর একটা ধরেন তাণ্ডব আসবে, তাণ্ডব তো আসলে তাণ্ডব 2 আসবে, বা যাদের ক্যামিও আছে তাদের আলাদা আলাদা মুভি আসবে বা আসছে। সো দেখা গেছে যে এই কয়েকটা ক্যারেক্টার, এই কয়েকটা মুভি নিয়েই হচ্ছে আরো 10-12 বছর চালায় দিতে পারবে আরামসে, কোনো প্যারা নেই। এবং এটা খুবই 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 ভালো একটা মুভি। অ্যান্ড কমার্শিয়াল মুভি বলতে যেটা বোঝায় তার প্রত্যেকটা এলিমেন্ট এই মুভির মধ্যে আছে। অ্যান্ড চমৎকার, মানে কমার্শিয়াল মুভি হবে না এরকম, অ্যাকশন মুভি হবে তো হচ্ছে এইরকম, জাস্ট অসাধারণ। ঠিক যেমনটা আমরা ওটা কি মালায়ালাম ইন্ডাস্ট্রি তো, রাইট? ওই যে কাইথি বিক্রম লিও, তারপর হচ্ছে তাদের লোকেশ কানাগার, তার হচ্ছে সিনেমাটিক ইউনিভার্স কাইন্ড অফ ধরে নেন, এখানেও সেম ঘটনা করতে যাচ্ছে আর কি, এই টাইপের ব্যাপারই হবে। অ্যান্ড এটা খুবই সুখবর বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য যে খুব ভালো বহুত কিছু আমরা সামনে পেতে যাচ্ছি। কমার্শিয়াল মুভিগুলোর ক্ষেত্রে প্রায় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দেখা গেছে সব আছে, নায়ক নায়িকা হিরো মারামারি, তারপরে হচ্ছে ভিলেন, সেই সব আছে, বাট একটা জিনিসই নাই, সেটা হচ্ছে স্টোরি। এই প্রবলেমটা সবসময় হয়, বাট এই তাণ্ডবের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু হয় নাই, সব আছে পাশাপাশি স্টোরিও আছে, মানে খুবই চমৎকার স্টোরি, কাজে অল ওভার কমপ্লিট প্যাকেজ, খুব চমৎকার একটা মুভি বলা যায়। এবং ভবিষ্যতে এই মুভির সাথে কানেক্টেড আরো ভালো ভালো চমৎকার কিছু মুভি হয়তো আমরা পেতে যাচ্ছি। ওকে, বাট এখন কথা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে একা রায়হান রাফি, মানে সে তো তারটা বেস্টটা দিয়ে যাচ্ছে, কিন্তু আরও তো দরকার। একা রায়হান রাফির পক্ষে একা পুরো বাংলা মুভি ইন্ডাস্ট্রি আসলে টেনে নেওয়া পসিবল না, আরো গুড ডিরেক্টর আমাদের দরকার। তার মধ্যে অলরেডি আমরা একজনকে পেয়ে গেছি, মেহেদী হাসান হৃদয়, সে অলরেডি খুব ভালো মুভি উপহার দিয়ে দিচ্ছে আমাদেরকে, বরবাদ। দেখা যায় সে নেক্সট মুভিগুলো কেমন করে সেটার উপর ডিপেন্ড করতেছে, তার ভবিষ্যতের ব্যাপারগুলো কেমন কি হবে। আরো বেশ কিছু গুড ডিরেক্টর আমাদের দরকার। আমি কিনেও যাবো নাকি, হ্যাঁ, টাটা।